রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত কাছের ও দূরের দেশের উপবাসের আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ রাঙ্গুনিয়া পূর্বকিল মোগল সুন্নিয়া মাদ্রাসা হেফজাখানা ও এতিমখানা। আমরা যে নতুন হল রুম তৈরি করেছি, আপনারা দেশ থেকে বিদেশ থেকে অনেকেই মাটির জন্য টাকা দিয়েছিলেন, অনেকেই টিন দিয়েছিলেন, অনেকেই বাঁশ, অনেকে গাছ, এক একজন এক এক কিছু দিয়ে আলহামদুলিল্লাহ আমরা ওই হল রুম আজকে উদ্বোধন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মায়া মহব্বত ভালোবাসা কবুল করুক। আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের মাদ্রাসার দরওয়াজা নতুন, এদিকে সাইনবোর্ড দিছি আমাদের মাদ্রাসার, আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা মায়া মহব্বতে আমরা এতটুকুতে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মায়া মহব্বত ভালোবাসা কবুল করুক। দেখতেছেন এখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 50 ফুট ভিতরে 4টি ক্লাসরুম আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে। তো 3 জনে 3টি ফ্যান দিবে বলছে, এখানে আরও 1টি ফ্যান প্রয়োজন, পুরান মাদ্রাসায় আরও 4টি ফ্যান প্রয়োজন, আরও মোট 5টি প্রয়োজন। সকলে দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ আমরা বাঁশ গাছ, অনেকে গাছ দিয়েছেন, অনেকে বাঁশ দিয়েছেন, এক একজন এক এক কিছু দিয়েছেন, কেউ টিন দিয়েছেন, কেউ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরও আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করেছি হল রুম। তো সর্বশেষ আপনারা যেটা দেখতেছেন নিচে আসলে কাদা রয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের দাতা সদস্য রিয়াজ আলমবাড়ির জনাব মোহাম্মদ আজাদুল আলম জহিদ আহমদ হোসেনে উনি আসছে, ওনাকে সংবাদ দিতে করেছি এসছি মাদ্রাসার পক্ষ থেকে। আজকে উনি এসেছেন, উনি আলহামদুলিল্লাহ বলেছেন ওনার পক্ষ থেকে এই নিচের যে কাদা এগুলো আর থাকবেন ইনশাল্লাহ, কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে। উনি 50,000 টাকার একটা বাজেট দিয়েছেন এটা ঢালাই করার জন্য, ইট কংকর সিমেন্ট বালু দিয়ে ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার কাজ শুরু হবে, এখানে ইনশাল্লাহ ঢালাই হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের এই মাদ্রাসাকে কবুল করে, আপনাদের মায়া মোহাব্বত ভালোবাসা আল্লাহ কবুল করুক। দোয়া করতেছি আজকেও আপনাদের জন্য গাউসিয়া শরীফের মাধ্যমে দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ। সবসময় দোয়া করতেছি, করব, আপনারা সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য। আপনারা দেখতেছেন আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ দৃশ্যমান হয়ে গেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের এই মাদ্রাসাকে আস্তে আস্তে কামিল পর্যন্ত আমরা করতে পারি। আমাদের মাদ্রাসার জায়গা প্রতিদিন আপনাদেরকে আসলে দেখায় ভালো লাগে। এই রাস্তা থেকে শুরু করে ওই রাস্তা পর্যন্ত যেখানে মাটি ভরাট করেছি ওই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের জায়গা। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন। এখানে 2য় তলায় আমাদের এতিমখানা হাফজাখানা, নিচতলায় ক্লাস, এইদিকেও আমাদের পুরাতন ক্লাস রুমগুলো রয়েছে। তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে আপনাদের মায়া মোহাব্বত ভালোবাসা নিয়ে আমরা এই মাদ্রাসা চালাতে পারি। সবসময় সহযোগিতা করবেন। আমি ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। গতকাল আমার বন্ধু কামাল শান্তিনিকেতন বাড়ি মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য 3 রিম খাতা এবং 3 ডজন কলম দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আজকেও আরও 3 জন মেহমান কালাগাজীর তালুক থেকে, আমার যেখানে সাবেক খতিব জমাফরাতুম জিন্নুরান কাদিরা জামে মসজিদ, ওখান থেকে আলহামদুলিল্লাহ 3 জন মেহমান, জনাব মোহাম্মদ হোসেন, জনাব কাজী শামসুল আলম ডিলার, জনাব জালাল আহমদ উরাও 5,000 করে 15,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা আমাদের আগের পুরন হল রুম আপনারা দেখতেছেন। এখানে আজকে আলহামদুলিল্লাহ আরেকজন ভাইয়ের পক্ষ থেকে, আরেকটি পরিবারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ দোয়া মাহফিল হয়েছে। তো আপনাদের জন্য দোয়া হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন। মায়া মোহাম্মত ভালোবাসা যেটা দেখিয়েছেন এটা রাখবেন। আমার আরেকজন ছোটো ভাই সৌদি আরব প্রবাসী মোহাম্মদ কামাল চাউলের বস্তার জন্য 2,000 টাকা দিয়েছেন। আবার চৌধুরী বাড়ি আলিশা চৌধুরী আজকে 5,000 টাকা দিয়েছেন এতিমখানার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, তাদের জন্য দোয়া করবেন।
মসজিদের মাঠ থেকে আসলে আমাদের মাদ্রাসাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবসময় দোয়া করবেন আমাদের এই মাদ্রাসার জন্য, আমরা যাতে এই মাদ্রাসাকে আস্তে আস্তে ধীরে ধীরে দৃশ্যমান করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক আপনাদের মায়া মহব্বত ভালোবাসা। সবাই আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ শরীরে আমার নবীর এই বাগানের খেদমত করে যেতে পারি। সবাই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলের মনের আশা পূর্ণ করুক। এখন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পরিবেশটা অনেক, এদিকে পুরাতন মাদ্রাসা, এদিকে এসে আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা একসাথে সবগুলা সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, আন্তরিকতা সহিত আপনাদের মায়া মহব্বত ভালোবাসা দিবেন, সবাই দোয়া করবেন আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।